তো খালি একটা রাজ্যের বা একটা রাজ্যের সরকারের নয়। যেরকম আপনি বললেন সঠিকভাবেই, ভারতের বিভিন্ন রাজ্যে, বিশেষ করে আসাম, ত্রিপুরার মতো বাংলাদেশ বর্ডার লাগোয়া রাজ্যে, বা পাকিস্তান থেকেও যারা শরণার্থী হয়ে এসেছেন, সেখানে গুজরাট, পাঞ্জাবের জেলে হয়তো এরকম বহু মানুষকে পাওয়া যাবেন। 2012 সালে প্রধানমন্ত্রী তখন মনমোহন সিং, আমাদের পার্টির তখনকার সম্পাদক প্রকাশ কারাত চিঠি লিখে মনমোহন সিংকে এই আবেদন জানিয়েছিলেন, দাবি জানিয়েছিলেন যে বাংলাদেশ থেকে আসা প্রত্যেকজন হিন্দু শরণার্থীকে ভারতের নাগরিকত্ব বিনা শর্তে দিতে হবে। 2012 সালে এই দাবি আমরা জানিয়েছিলাম, এবং সেটা তার আগেও যখন উদ্বাস্তু মানুষ এসেছেন বাংলায় 2010, 11, 12 ওই সময়টায়, এবং আজকেও দাঁড়িয়ে আমাদের পার্টির বক্তব্য এখানে একই। বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে উদ্বাস্তু হতে বাধ্য হয়েছেন যে মানুষ, তাদেরকে ভারতের নাগরিকত্ব বিনা শর্তে দিতে হবে সেই হিন্দু শরণার্থীদেরকে। কিন্তু ভারতের আজকের সরকার তারা সিএএ থেকে শুরু করে এত রকমভাবে বাংলাদেশের হিন্দুদের ইস্যুটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করেন। মানে কেন বিজেপিকে ভোট দেবে? কেননা বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। কেন সিপিএম খারাপ, কেন কংগ্রেস খারাপ, কেন অমুক খারাপ, তমুক খারাপ, কেননা বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। এত রকমভাবে বাংলাদেশের হিন্দুদের নামটাকে ব্যবহার করা হয় এই সরকারের আমলে। তারা নাকি সিএ নাকি করেছে, 2019-এ নাকি সিএ পাশ করিয়েছে বাংলাদেশের হিন্দু শরণার্থীদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য। তারপরে হিন্দু শরণার্থীরা ভারতেের একটার পর একটা জেলখানায় বন্দী অবস্থায় পচে মরছেন। এর থেকেই বোঝা যায় মোদী সরকারের কথার সঙ্গে ওদের কাজের বা বাস্তবের মাটির যে বাস্তবতা, তার ফারাক।